বন্যা শেষ হয়েছে, কিন্তু সহায়তার চাল পৌঁছায়নি অনেক ক্ষতিগ্রস্ত মানুষের হাতে। পাশাপাশি টিসিবির চাল ফেরত যাওয়া এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। জুন ও জুলাই মাসে 2 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কুড়িগ্রামের কয়েকটি উপজেলা। এর মধ্যে নাগেশ্বরীর জন্য বরাদ্দ দেওয়া হয় 30 মেট্রিক টন জিআর চাল ও 100 প্যাকেট শুকনা খাবার। অভিযোগ রয়েছে, চাল ও শুকনা খাবার উত্তোলন করা হলেও মাত্র 30 প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বন্যা শেষ হলেও অধিকাংশ বরাদ্দের চাল এখনো গুদামেই রয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। ফাইল ইউনো স্যারের কাছে দেওয়ার পরেও নাকি ফাইলটা সই হয়নি, না হওয়ার কারণে 22 তারিখের আগে সইটা না হওয়ার কারণে ওই টিপে জুন মাসের যে বরাদ্দটা ছিল সেটা ল্যাপস হয়ে ফেরত চলে গেছে। পরবর্তীতে আর ওই চাউলটা না দিয়ে ওই চাউলটার পরিবর্তিতে বাকি যে পণ্যগুলো আছে এটা দেওয়া হয়েছে। এতে আমাদের এলাকায় যারা দীর্ঘদিন থেকে টিসিবির পণ্য গ্রহণ করে তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রত্যেক মাসে টিসিবির 5 কেজি করে চাউল তাদেরকে দেওয়া হতো, কিন্তু আমরা যতটুকু জেনেছি ভোক্তাদের কাছ থেকে গত জুন মাসের যে বরাদ্দটা ছিল সেই চাউলটা তারা পায়নি। এতে মানুষ সাফার করছে, অনেকেরই সমস্যা হয়েছে, কারণ এই টিসিবির কার্ডটা তো ম্যাক্সিমাম দরিদ্র মানুষের। সেই দরিদ্র মানুষগুলো 5 কেজি করে চাল কম পয়সায় পাইলে তাদের উপকার হয়, ফ্যামিলির উপকার হয়। আমার জানা মতে তারা এটা পায়নি। আমার ইউনিয়নে প্রায় 2000 জনবসতি পানিবন্দী, তাদের মধ্যে পরপর 2 বার বন্যা হয়ে গেল। সরকারের তরফ থেকে আমরা জানতে পেরেছি যে 30 টন চাল জিআরের বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের ইউনিয়নে কোনো উপকারভোগী বা যারা দুস্থ পরিবার আছে বন্যা কবলিত তাদের মধ্যে এখন পর্যন্ত জিআরে কোনো চাল পৌঁছানো হয়নি। জিআর বাবদ 30 টন মাল বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের ওই অঞ্চলে বন্যা দুর্গত এলাকায় কোনো চাউল বিতরণ করা হয় নাই বা আমাদেরকে কোনো ডিও দেওয়া হয় নাই। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, বন্যা কবলিত ইউনিয়নের পরিবর্তে বন্যার বাইরে থাকা 2টি ইউনিয়নের চেয়ারম্যানের নামে 30 মেট্রিক টন চাল বরাদ্দ দেখানো হয়েছে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনো কোনো সরকারি সহায়তা পায়নি বলেও অভিযোগ তাদের। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এটা প্রশাসনিকভাবে উনি বরাদ্দ দিয়েছে চালটা রাখার জন্য আর কি, জাস্ট ডিও হয়েছে, কিন্তু চাল আমরা উত্তোলন করিনি এখনো। এটা জুন মাসে তাড়াহুড়োর কারণে ওই সময় একটা বন্যার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু পরে আর বন্যাটা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসকের দায়িত্বে থেকে পৌরসভার রাজস্ব তহবিলের প্রায় 17 লাখ টাকা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করেছেন বলেও অভিযোগ উঠেছে। একই সঙ্গে সময়মতো ছাড়পত্র না পাওয়ায় জুন মাসে টিসিবির 2,05,000 কেজির বেশি চাল ফেরত গেছে। এতে উপকারভোগীদের পাশাপাশি ডিলাররাও ভোগান্তিতে পড়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের। একটা আছে আপনার 7,29,000, সেখানে আমাদের 2,000 তাল গাছ রোপণ, কিছু পাতাবাহার গাছ আছে এবং একটা প্রাইমারি স্কুলের ওয়াশ ব্লক, 2 নং সরকারি প্রাইমারি স্কুলের, আর আছে আপনাদের উপজেলা পরিষদের স্ট্রিট লাইট। এটা মিলে 7,29,000, এটা একটা প্যাকেজ। আর একটা প্যাকেজ হচ্ছে 10,03,000, যেখানে উপজেলা নতুন বিল্ডিং পরিষদের তার সামনে ফেন্সিং ওয়াল, SS রেলিং দিয়ে ফেন্সিং ওয়াল, RCC ফেন্সিং ওয়াল। এদিকে রায়গঞ্জ হাটের ইজারায় প্রায় 21 লাখ টাকা এখনো সরকারি কোষাগারে জমা হয়নি বলেও অভিযোগ রয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বন্যা না হওয়ায় চাল গুদামে রাখা হয়েছে এবং পৌরসভার রাজস্ব ব্যয় বিধি অনুযায়ী করা হয়েছে। বন্যা না হওয়ার কারণে আমরা চালটা তুলে খাদ্য গুদামেই রেখে দিয়েছি। আপনাদের যদি কোনো সংশয় থাকে খাদ্য অফিসারকে ফোন দিয়ে আমার সামনে কথা বলতে পারেন। হ্যাঁ, দেখানো হয়েছে। এটা ভবিষ্যতে পরে যখন এখনো তো বর্ষা মৌসুম শেষ হয়নি, এটা বর্ষা মৌসুম বা কোনো সমস্যা দেখা দিলে আমরা জনগণকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্যই সিদ্ধান্ত নিয়ে রেখেছি ওই সময়। এটা নিয়ম আছে, রাজস্ব থেকে প্রশাসক যিনি আছেন তিনি ব্যয় করতে পারেন। এটা ডিসি স্যারও ভিজিটে এসেছিলেন প্রকল্পেরই একটা অংশ হিসেবে। হার্ড ইজারের বিষয়ে আমি ওকে বলবো, আমি এসে যতটুকু পেয়েছি সেখান থেকে সামনে নিয়ে সেটাই আসছিলেন সব বলতে পারেন। আমার ওটা বিষয়ে আমি ওকে বলবো। বন্যা দুর্গত মানুষের জন্য বরাদ্দ সহায়তা বিতরণে বিলম্ব, টিসিবির চাল ফেরত যাওয়া এবং অর্থ ব্যবস্থাপনা নিয়ে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।